তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। কোজাগরি লক্ষ্মী পূজা আজকে তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয়। প্রত্যেক বছর এই বাচ্চাগুলোকে খাওয়ানোর সুযোগ থাকে না, হয়ে ওঠে না। এবছরে ঠিক করেছি খাওয়াবো, তো তার জন্যই রান্না বান্না করছি। মা এদিকে আলুটা কেটে দিচ্ছে আর মা করছে, মানে ঠাকুরের শীতল ভোগটা করছে। চলো রান্নাটা বসিয়ে দিই। এখন বাজে মোটামুটি 6টা। এখন থেকে আমি ব্লগটা চালু করলাম। একটু পরে তোমাদেরকে উপরে নিয়ে গিয়ে দেখাবো যে উপরে ডেকোরেশন কেমন হয়েছে আর ঠাকুরটা কেমন এনেছে। সকাল থেকে ভিডিও করতে পারি, প্রচন্ড শরীর খারাপ। ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ। যাচ্ছি। তুমি তুমি কি করবে? ঠাকুরের কাজ সবাই মিলে মোটামুটি কমপ্লিট করে সব একবারে রেডি করে রেখে দেওয়া হয়েছে। তারপরে এদিকে রান্নাটা করে নেওয়া হচ্ছে। মোটামুটি সব হয়েই গেছে, লুচি বাকি রয়েছে, লুচিটা হচ্ছে। আমার মা এসেছে আর আমার এক চা। এই দেখো আমাদের মা লক্ষ্মীকে পার্থ নিজের হাতে ডেকোরেশন করেছে, কেমন লাগছে জানি। এখন বাজে 8টা, ঠাকুর মশাই আসবে 9টায়। পুজো হতে তো অনেকটাই দেরি রয়েছে, সেই জন্যই বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি, না হলে তখন সব একসাথে হয়ে যাবে। সেই আমিও পুজোর দিকে চলে যাব, আর ঐশী কিছুতেই খাবে না। ঐশী খাইনি, তারপরে বাদ বাকি সবাই খেয়ে নিচ্ছে। দেখো দেখো ভিডিও করবো বলে কেমন চুল ঠিক করছে দেখো। এই সামনে আমি যখনই ভিডিও বানাই অমনি এসে উঁকি মারবে। আমরা তো আজকের পূজার আয়োজন যতটা সম্ভব ততটা করতে পেরেছি। কেমন লাগছে জানিও। এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে ঐশিকা মালাকার। এখন প্রায় 1:45 বাজে, তো এইসব আমাদের সমস্ত কাজকর্ম মিটলো। দেখতে এসেছিলাম চাক প্রদীপে কতটা তেল রয়েছে, এবার চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। তো আমি ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি, একদম ব্যাটারি আমার লো হয়ে গেছে। টাটা, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।